নমস্কার, প্রিন্সিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে একটি খুবই তাৎপর্যপূর্ণ কবিতা আবৃত্তি করে আপনাদের শোনাব। ব্যক্তিগত জীবনে আমি শিক্ষকতা করি এবং আমার শিক্ষকতা জীবনের দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা থেকে সঞ্চিত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান সময়ে আমরা দেখছি যে আমাদের বাবা মা বা অভিভাবক অভিভাবিকারা আমরা সন্তানদের কাছ থেকে শুধুমাত্র বেশি বেশি করে নম্বর চাই বছরের শেষে, কিন্তু বোধহয় আমরা কেউ বলি না যে আমাদের সন্তানকে এক ভালো মানুষ হতে হবে। প্রত্যেক বাবা মাই চায় যে তার সন্তান প্রথম হবে, তার সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ডাক্তার হবে, বিদেশে থাকবে। কিন্তু আমরা কখনো খোঁজ নিই না, নিতে চাই না যে আমাদের সন্তানরা কি চায়। এই প্রত্যাশার চাপে তারা নিজেদেরকে কোথায় নিয়ে যেতে পারে। তো সেই বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই আমার পছন্দের খুব একটি কবিতা, কবি জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে অন্তত 90। শুরু করছি কবি জয় গোস্বামীর লেখা কবিতা টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85, 5টা নম্বর কম। কেন কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা হতে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসতো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে। এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন। তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সেই হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হবার। রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়িয়ে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে? যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক, ওদের পাত্তা পেতে হলে তোকে থাকতে হবে বিদেশে, ফরেনে। NRI হতে হবে, NRI। তবেই ম্যাজিক দেখবি। কবি, সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চিনবে। আমাদেরও নিয়ে যাবি? তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথমে। তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে। আরো 5।
পাঁচ পাঁচ করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো করে বাঁচ। না বাপি না, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট নিই, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার কোনো বন্ধু নেই। না বাপু না, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি, ওর বাবা ওকে। হ্যাঁ বাপি হ্যাঁ। না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাক পাবে। ব্যাক পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানি। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজে প্রথম পাতায়। নমস্কার।